আসসালামু আলাইকুম। আজকে বিশেষ শুড এর সকল ব্যবহার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, আপনাকে শেখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড ইংলিশ গ্রামার এন্ড এসএসসি ইংলিশ গ্রামার এর মডেল কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন শুড এর সকল ধরনের ব্যবহার আমরা শিখব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুড এর 20টি গঠনের ব্যবহার রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে পড়বেন, যে সকল বাক্যের শেষে উচিত শব্দটি থাকবে তাদের সাথে শুড বসাতে হবে। এটা গঠন হচ্ছে সাবজেক্ট শুড, পর ভার্ব প্লাস অবজেক্ট, আবার বি নাউন অ্যাডজেক্টিভ বা থার্ড ফর্ম, আবার শুডের পরে হ্যাভ নাউন, এরূপ গঠনের ব্যবহার হয়। অর্থ হলো যখন ভার্ব থাকবে করা উচিত, আর যদি বি থাকে করা হওয়া উচিত, যদি হ্যাভ থাকে থাকা উচিত। এখন প্রথম হলো ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমরা পড়ব, যেমন করা উচিত অর্থে। তো সাবজেক্ট শুডের পরে যখন ভার্ব বসাবেন তখন করা উচিত, বি আইএনজি থাকলে করতে থাকা উচিত, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম থাকলে করা উচিত ছিল, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি থাকলে করিতে থাকা উচিত ছিল, এটুকু অর্থ প্রকাশিত হয়। এখন আসেন সরাসরি প্র্যাকটিস, যেভাবে করবেন। আমার কাজটি করা উচিত, তোমার ঢাকা যাওয়া উচিত, তার ইংরেজি পড়া উচিত, আপনার আরো ভালো বই লেখা উচিত, তাদের কঠোর পরিশ্রম করা উচিত। এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আপনার শুড ব্যবহার করবেন। যেমন আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্যাট, আমার কাজটি করতে থাকা উচিত। I should be doing that, আমার কাজটি করা উচিত ছিল, I should have done that, আমার কাজটি করিতে থাকা উচিত ছিল, I should have been doing that। এইভাবে বাক্য তৈরি করবেন। একইভাবে আমার লেখা উচিত, I should write, আমার লিখতে থাকা উচিত, I should be writing, আমার লেখা উচিত ছিল, I should have written, আমার লিখতে থাকা উচিত ছিল, I should have been writing। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে যদি আপনি পড়েন তাহলে পরিবেশিত অর্থ হবে। তাই আপনি যে 10 থেকে 20টি ভার্ব দিয়ে এইভাবে দ্রুত প্র্যাকটিস করেন। তারপর আসেন এটাকে আবার নেগেটিভ করে পড়েন। আমার কাজটি করা উচিত না, আই শুড নট ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত না, আই শুড নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল না, আই শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত ছিল না, আই শুড নট হ্যাভ বিন ডুইং। এইভাবে আপনি নেগেটিভ করে যতগুলো বাক্য আছে এখানে প্রত্যেকটা দিয়ে নেগেটিভ করে পড়েন, পরিবেশটি রপ্ত হবে। তারপর সে ইন্টিগ্রেটিভ করে পড়েন। তোমার কি কাজটি করা উচিত, শুড ইউ ডু দ্যাট, তোমার কি কাজটি করতে থাকা উচিত, শুড ইউ বি ডুইং দ্যাট, তোমার কি কাজটি করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ ডান দ্যাট, তোমার কি কাজটি করিতে থাকা উচিত ছিল, শুড ইউ হ্যাভ বিন ডুইং দ্যাট। এইভাবে আপনি ইন্টিগ্রেটিভ করেও পড়েন, যে কোনো ভার্ব চেঞ্জ করে করে পড়েন ইনশাআল্লাহ। তারপর সাবজেক্ট চেঞ্জ করে পড়েন। এবার বলে পুরো বিষয়টা আপনার ক্যাপচারে দ্রুত গতিতে চলে আসবে। তারপর সে ইন্টিগ্রেটেড নেগেটিভ, তোমার কি কাজটি করা উচিত না, শুড ইউ নট ডু দ্যাট, তোমার কি কাজটি করতে থাকা উচিত না, শুড ইউ নট বি ডুইং দ্যাট, তোমার কি কাজটি করতে থাকা উচিত না, শুড ইউ নট হ্যাভ ডান দ্যাট, তোমার কি কাজটি করিতে থাকা উচিত ছিল না, শুড ইউ নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে আপনি নেগেটিভ করে পড়েন। এখন আসেন 2 নম্বর নিয়ম হলো বি এর পরে নাউন বসিয়ে অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম বসিয়ে যেভাবে বাক্য তৈরি করবেন। লক্ষ্য করেন, এখানে তোমার একজন শিক্ষক হওয়া উচিত, ই শুড বি এ টিচার, তোমার একজন শিক্ষক হইতে থাকা উচিত, ই শুড বি বিং এ টিচার, তোমার একজন শিক্ষক হওয়া উচিত ছিল, ই শুড হ্যাভ বিন এ টিচার, তোমার একজন শিক্ষক হইতে থাকা উচিত ছিল, ই শুড হ্যাভ বিন বিং এ টিচার। এইভাবে আপনি নাউন, শত শত নাউন আছে, যে কোনো নাউন দিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এতে আপনার নাউন জিনিসটা কি সেটাও কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেল। এখন আসছেন অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। তোমার ধনী হওয়া উচিত, ই শুড বি রিচ, তোমার ধনী হইতে থাকা উচিত, ই শুড বি বিং রিচ, তোমার ধনী হওয়া উচিত ছিল, ই শুড হ্যাভ বিন রিচ, তোমার ধনী হইতে থাকা উচিত ছিল, ই শুড হ্যাভ বিন বিং রিচ। এইভাবে আপনি অ্যাডজেক্টিভ দিয়েও এইভাবে পড়েন। যদি অ্যাডজেক্টিভ দিয়ে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য তৈরি করেন তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা কি, নাউন জিনিসটা কি, এই ভেরিয়েশনটা আপনার মধ্যে চলে আসবে। অর্থাৎ আপনি যদি বেসিক লেভেলটা ক্লিয়ার না হন তাহলে আপনি ইংরেজি শিখে মজা পাবেন না। আপনার শিক্ষিত হওয়া উচিত ভার্বের থার্ড ফর্ম দিয়ে, ইউ শুড বি এডুকেটেড, আপনার শিক্ষিত হইতে থাকা উচিত, ইউ শুড বি বিং এডুকেটেড, আপনার শিক্ষিত হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন এডুকেটেড, আপনার শিক্ষিত হইতে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন বিং এডুকেটেড। এইভাবে যদি ভার্বের থার্ড ফর্ম দিয়ে এইভাবে প্র্যাকটিস করেন এবং সাবজেক্টের ব্যক্তিবাচক সাবজেক্টের সাথে কোন ভার্বের থার্ড ফর্মগুলো ব্যবহার হয় সেটা আপনি যখন প্র্যাকটিস করবেন ন্যাচারালি আপনি সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসেন থাকা অর্থে। যেমন আমার একটি গাড়ি থাকা উচিত, তোমার অনেক জ্ঞান থাকা উচিত, শহরে আপনার একটা বাড়ি থাকা উচিত। তো যেমন তোমার একটি গাড়ি থাকা উচিত, ই শুড হ্যাভ এ কার, ই শুড হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকা উচিত, ই শুড হ্যাভ হ্যাড এ কার, হ্যাভ পরে হ্যাড এ কার। তো এইভাবে কোথাও কোনো ব্যক্তির, প্রাণীর
কোনো কিছু থাকা উচিত ছিল, এরূপ ক্ষেত্রে এই দুটি নিয়মে বাক্য তৈরি করবেন। তোমার অনেক গাড়ি থাকা উচিত না, ইট শুড নট হ্যাভ মেনি কার্স। তোমার অনেক গাড়ি থাকা উচিত ছিল, ইট শুড নট হ্যাভ হ্যাড মেনি কার্স। এইভাবে আপনি বাক্য তৈরি করে পড়বেন। তারপর আসেন বিয়ের পরে নাউন, কোথাও কোনো কিছু থাকা অর্থে। যেমন আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত, দ্যাট শুড বি এ কার ইন আওয়ার হাউস। এটা হচ্ছে কারোর থাকা উচিত শুড হ্যাভ, আর কোথাও থাকা উচিত শুড বি দিয়ে বাক্য তৈরি করবেন। আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত ছিল, দ্যাট শুড হ্যাভ বিন এ কার ইন আওয়ার হাউস। এইভাবে বাক্য তৈরি করবেন। তাহলে এইভাবে যদি আপনি প্রতিটা নিয়ম আলোকে বাক্য তৈরি করতে পারেন, তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন। এবং আপনাকে খেয়াল করবেন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, থার্ড ফর্ম এবং মূল ভার্ব কোনটা, এইভাবে আপনি 20টি করে যদি বাক্য তৈরি করেন, পুরো বিষয়টি রপ্ত হবে। তারপর অট টু এদের ব্যবহার কিন্তু শুডের মতো, একইভাবে উচিত হতে আপনি অট টু ব্যবহারটা শুডের মতো ব্যবহৃত করবেন। যে আমার কাজটা করা উচিত, আই অট টু ডু দর, আই শুড ডু দর, অথবা আই অট টু ডু দর, আই অট টু বি ডুইং দর। একইভাবে আপনি অট টু ব্যবহারটা শুডের মতো ব্যবহার একসাথে পুরো বিষয়টা রপ্ত করে নেবেন। পরবর্তী ভিডিও লেকচার আমরা আলোচনা করব উড দিয়ে। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।